या हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এই দুনিয়াটা হচ্ছে মুসাফিরখানা, কেউ আগে যাবে কেউ পরে যাবে, এটা হচ্ছে আল্লাহ তাআলার নিজাম। আসার সিরিয়াল আছে বাবা, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার কাঁধের সন্তান হাঁটি হাঁটি পা পা করে কবরস্থানে চলে যায়। এই দুনিয়া কেউ চিরদিন থাকতে পারবে না। আপনার আমার সবারই মরণ আছে, কিন্তু ওই মরণটা আমার আপনার কেমন হওয়া উচিত? আমরা তো আশিকে রাসূল দাবি করি, আখিরি জামানার উম্মত দাবি করি বাবা। ও দোস্ত আহবাব, আপনার আমার তাহলে কি করণীয়? এই জন্য আখিরি জামানার উম্মত যদি হতে চায়, আপনার আমার জন্য একটা আমল খুব জরুরি, একটা আমল খুব জরুরি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা করেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এক দল যাবে জান্নাতে, অপর আর একটা দল যাবে জাহান্নামে। আল্লাহ তাআলা দুইটা দল বলে লিপিবদ্ধ করেছেন, এক দল যাবে জান্নাতে, অপর আর একটা দল যাবে জাহান্নামে। এখন আমি আপনি জান্নাতের দলের ভিতরে অন্তর্ভুক্ত হব না জাহান্নামের দলের অন্তর্ভুক্ত হব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি আমার আখির জামানার উম্মতেরা হায়াত অল্প পাবে, কিন্তু আমলের ক্ষেত্রে অল্প আমল করলেই নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। হায়াত কম, আগের জামানার নবীদের তাহাদের উম্মতদের হায়াত ছিল লম্বা, তারা দীর্ঘদিন বাঁচত, কিন্তু তারপরেও আমাদের অল্প হায়াতের ভিতরে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। তাহলে এই আমলটা খাঁটি হওয়া উচিত। কি হওয়া? খাঁটি। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, अखलिस दीनक यकफीकल अमलुल कलील। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। এই জন্য নাজাতের জন্য যদি অল্প আমলই যথেষ্ট হয়, তাহলে আমলটা কেমন সাচ্চা হওয়া উচিত, কেমন শক্ত হওয়া উচিত, কেমন পাকাপুক্ত হওয়া উচিত। সম্মানিত হাজিরিন, এই জন্য আপনি আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা দলে বিভক্ত করবেন। একটা দল হবে জান্নাতি, আর একটা দল হবে জাহান্নামী। এক দল যাবে জান্নাতে, আর এক দল যাবে জাহান্নামে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে সকল বান্দা বান্দি আমার প্রেমে আশিক হইয়া আমাকে ভালোবেসে আমার কাজগুলো আর কোরআন এবং হাদিস অনুযায়ী নিজের জীবনটাকে সাজাবে, ওই সকল বান্দা বান্দি হবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমলটা এমন হওয়া উচিত, আমলের জন্য আমরা নিজেরা ব্যাকুল পারাও হই না, অথচ আমরা নিজেরা অট্টলিকার জন্য দুনিয়ার কাজের জন্য পেরেশানি হয়ে যায়। এই জন্য আমি আপনি যে আমল করতেছি এটা কবুল হইল নাকি আল্লাহ তাআলার দরবারে? এই জন্য কবি বলেন, अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, कि अपनी फितरत में न नारी है न नूरी। ओ उम्मतरा, তোমরা আমলের দ্বারা নিজের জীবনটাকে সাজাও, আমলের দ্বারা জীবনটাকে সাজাও। যদি আমলের দ্বারা নিজের জীবনটাকে সাজাইতে পারো, তাহলে তোমরা হইবা জান্নাতি। বলেন সুবহানাল্লাহ।
আমলের দ্বারা জীবন যদি সাজাও তাহলে আমরা হব জান্নাতি। এই জন্য আমাদের পূর্বপুরুষ, আমাদের আগের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ, সাহাবায়ে কিরাম, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, হাক্কানি বুজুর্গানে দিন, তারা কেমন করে আমল করত একটা দৃষ্টান্ত দিলেই ভালো বুঝে আসবে তারা আমলের জন্য কেমন পাগল ছিল, কেমন পাগল ছিল। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি জামানার ইমাম ছিলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একবার সফর করতেছেন। কি করতেছেন? সফর করেন। আমরা তাবলিগ জামাতে সফর করি না, এরকম দিন প্রচারের জন্য সফর করতেছেন আল্লাহর গোলাম। সফর করতে করতে রাত্রি ঘনিয়ে আসছে, এখন থাকবে কোথায়? এরকম তো থাকার কোনো জায়গাও পায় না। চিন্তা চেতনা নিয়ে হাঁটতে হাঁটতে দেখে যে পাশে একটা এরকম হামিদপুর বড় মসজিদ, কেন্দ্র মসজিদ, ওই মসজিদে যায় অবস্থান করছে। আল্লাহর গোলাম আল্লামা শাফি রহমতুল্লাহ আলাইহি হাঁটি হাঁটি পা পা করে যখন কোনো গন্তব্য না খুঁজে পায়, রাত্রি গভীর হয়ে এসেছে, ওই সময় এরকম মসজিদে যাইয়া অবস্থান করছে। মসজিদে যখন নামাজ শেষ হয়ে যায়, এশার নামাজ যখন শেষ হয়ে যায়, ওই সময় খাদেম সাহেবের কাজ কি থাকে বাবা? ওই সময় খাদেম সাহেব সমস্ত লাইটগুলো অফ করে দিয়ে গেটটা তালা মাইরা তাহার গন্তব্যস্থলে চলে যায়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ভিতরে নামাজ পড়ে আর তাসবিহ তেলাওয়াত করে। খাদেম সাহেব কিছু সময় অপেক্ষা করে। অপেক্ষা করতে করতে যখন দেখে যে রাত্রি গভীর হয়ে আসছে, ওই সময় ওই সময় খাদেম সাহেব ডাক দিয়ে বলে, ও আল্লাহর গোলাম, আমি তো বাসায় যাব, এখানে থেকে আপনি চলে যান, আমি এখন তালাটা লক করে দিব, এখন আমি তালাটা লক করে বাসায় চলে যাব। আল্লাহর গোলাম ওই সময় ডাক দিয়ে বলে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ভাই দোস্ত আহবাব, আমি একজন পথিক মুসাফির, আমার থাকার মতো কোনো জায়গা নাই। আমি দিন প্রচারের জন্য, ইসলাম প্রচারের জন্য বাহির হয়েছি। আমি দেখতে পেলাম এখানে সুন্দর একটা চমৎকার মসজিদ, এই জন্য চিন্তা চেতনা নিয়েছি এখানে অবস্থান করব, রাত্রি যাপন করব। খাদেম ডাক দিয়ে বলে, ও আল্লাহর গোলাম, আপনাকে তো আমরা চিনিও না, জানিও না, আর অপরিচিত ব্যক্তিকে মসজিদে থাকার কোনো অনুমতি নাই। কি? মসজিদে থাকার কোনো অনুমতি নাই। সম্মানিত হাজিরিন, এই ঘটনাটা বলার উদ্দেশ্য একটা আমলই আপনাকে ভাগ্য পরিবর্তন করে দিবে। একটা আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বিপদ মোচন করে জান্নাতের হাওয়ার বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য যখন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এই কথা বললেন, আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, আপনাকে চিনি না, জানি না, আপনাকে আমরা থাকার অনুমতিও দিতে পারবো না। যখন বারবার রিকোয়েস্ট করেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, খাদেম কোনো কিছুই মানে না। লাস্টে মসজিদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে হেসরাইয়া বাহির করে দেয়। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে হাঁটি হাঁটি পা পা করে এক বাজারের দিকে রওনা দিয়েছে। সামনে দেখে হামিদপুর বাজার, কনকনে শীতের দিন। ওই বাজারের ভিতরে এক যুবক চাষটালের দোকান করে আর রুটি বানায়। ওখানে রুটি বিক্রি করে। কি বিক্রি করে? রুটি বিক্রি করে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি হাঁটি হাঁটি পা পা করে ওই আগুনওয়ালার নিকটে চলে যায়, রুটি বানানোওয়ালার নিকটে চলে যায়। কনকনে শীতের কারণে সে কেমন যেন বেকুল হয়ে গেছে। একটু রোদ, একটু আগুনের তাপটা নেই, তাহলে আমার একটু ভালো লাগবে। যখন রুটিওয়ালার কাছে যায় ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, রুটিওয়ালার কাছে যাওয়ার পরে রুটিওয়ালা দেখে জীর্ণ শীর্ণ এক ব্যক্তি। বৃদ্ধ বাবাজি, আপনি কনকনে শীতের ভিতরে এত রাত্রিতে এখানে কেন?
কয় আমি একজন মুসাফির, আমার থাকার কোনো জায়গা নাই, এই জন্য আমি রাস্তা দিয়ে হাঁটতেছি। আমি অমুক মসজিদে গিয়েছিলাম, আমাকে বাহির করে দিয়েছে। বাবা, এখন আমি কোথায় যাব, কোথায় যাব? আমার যাওয়ার কোনো জায়গা নাই। এই জন্য চিন্তা চেতনা নিয়েছি, দেখি কোনো আশ্রয়ের স্থান আছে কিনা। রুটি বিক্রেতাওয়ালা ওখানে রুটি বানায় আর ঠোঁটটা নাড়াইয়া নাড়াইয়া কি যেন পরে। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওখানের আগুনের তাপ নেয়, আগুনের তাপ নিতেছে আর রুটিওয়ালার দিকে খেয়াল করতেছে। দেখে রুটি বানাইতেছে আর ঠোঁটটা নড়াচড়া করতেছে, রুটি বানায় আর ঠোঁটটা নাড়ে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যুবককে ডাক দিলেন, ও যুবক, তুমি যদি মনে কষ্ট না পাও, আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যুবককে যখন এই কথা বললেন, যুবক ডাক দিয়ে বলে, ও বৃদ্ধ বাবাজি, আপনি কি বলতে চান বলেন, আমার মনে কোনো কষ্ট নাই, আপনি নির্দ্বিধা বলেন। বলেন সুবহানাল্লাহ। দাদে হাকরা কাবেলিয়াদ শর্তনিস্ত, দাদে হাকরা কাবেলিয়াদ শর্তনিস্ত, বলকে শর্ত কুবুলিয়াত দাদেওস্ত। আমি উপযুক্ত হয়ে গেছি, এটা আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য না, কিন্তু আপনার আমার আমলটা আল্লাহ তাআলার দরবারে কবুল হইল নাকি এটা শর্ত। আমি ওয়াজ মাহফিলে এসেছি, আমরা আল্লাহর ওলি হয়ে গেছি এমনটা না, বরং আমি ইখলাসের সাথে আসলাম নাকি, ইখলাসের সাথে ওয়াজ শুনলাম নাকি, ইখলাসের সাথে আমল করলাম নাকি। তাহলে যদি ইখলাস আপনার আমার ঠিক থাকে, তাহলে অটোমেটিক আল্লাহ তাআলা এই আমলটা কবুল করে আমাদেরকে জান্নাতের রাহবার বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইখলাস থাকতে হয়। কি থাকতে হয়? ইখলাস থাকতে হয়। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ঠোঁটটা নাড়ানো দেখলেন, যুবককে ডাক দিয়ে বললেন, ভাই যুবক, তুমি ঠোঁট নাড়াইয়া নাড়াইয়া কি পড়ো, কি পড়ো? যুবক ডাক দিয়ে বলে, ও আল্লাহর গোলাম, আপনাকে আমি চিনি না, জানি না, কিন্তু আমি এক হযরতের নিকট থেকে শুনেছি, যদি কোনো ব্যক্তি একটা আমলের সাথে আর একটা আমল যোগ করে, সে আমল করতে তাকে মনে যা ইচ্ছা তাই আল্লাহ তাআলা পূরণ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কয় কি শুনেছো? কয় ওয়াজ মাহফিলের ভিতরে শুনেছিলাম, যদি কোনো ব্যক্তি আস্তাগফিরুল্লাহ, একটু জবান খুলে পড়া যায় না, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এমন যদি কেউ বারবার তেলাওয়াত করে দৈনন্দিন 100 বার আস্তাগফিরুল্লাহর আমল করে, আর সাথে যদি রসুলের প্রতি 100 বার দরুদের আমল করে, কতবার? 100 বার আস্তাগফিরুল্লাহর আমল করে, আর 100 বার যদি দরুদের আমল করে, আমি ওয়াজের ভিতরে শুনেছি ওই ব্যক্তির মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দেয়। এই জন্য ও বৃদ্ধ বাবাজি, আমি ওয়াজের থেকে ওই আলোচনা শোনার পরে থেকে আমার দিলের ভিতরে ইচ্ছা জেগেছে, আমি এই আমলটা প্রতিনিয়ত করব, কোনো দিন ছাড়ব না। এই জন্য আমি আস্তাগফিরুল্লাহর আমল করি আর দরুদের আমল করি। কিসের আমল করি? একটা হলো আস্তাগফিরুল্লাহর আমল। এটা কি কঠিন আমল? আপনার আমার জন্য সহজ না কঠিন? সহজ একটা আমল। আর একটা হচ্ছে দরুদের আমল। দরুদে ইব্রাহিমও পড়তে পারেন, যে কোনো দরুদও পড়তে পারেন।
এই জন্য আপনার আমার জন্য এই দুইটা আমল কি কঠিন না সহজ? সহজ দুইটা আমল, একটা হলো আস্তাগফিরুল্লাহর আমল আর একটা হলো দরুদের আমল। আল্লাহ আর বান্দা যুবক এই দুইটা আমল নিয়ে সে চলতেছে আর রুটি বানাইতেছে। কয় কিসের নিয়তে? আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, আমার মনের ইচ্ছায় এই জামানার ভিতরে সবচেয়ে বড় বুজুর্গ এবং সবচেয়ে বড় আলেম ইমাম শাফি, আমি ইমাম শাফিকে এক নজর দেখতে চাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি ইমাম শাফিকে দেখতে চাই। আল্লাহর বান্দা বললেন, তোমার এটাই নিয়ত না এটাই মাকসাদ? কয় হ্যাঁ, আমার এটাই নিয়ত, একটাই নিয়ত যে ইমাম শাফিকে আমি পেতে চাই। আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা তোমার মনের এই আশাটাও পূরণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কয় কেমনে পূরণ করলো? সংক্ষিপ্ত আকারে কথাটা বলতেছি, সম্মানিত হাজিরিন। কেমনে পূরণ করলো? কয় আপনি যেটার জন্য আমলটা করেছেন সেই ব্যক্তি আমি ইমাম শাফি। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তির জন্য আপনি পাগল পারা হইয়া এই আমলটা করতেছেন সেই ব্যক্তি হচ্ছেন আমি হচ্ছি ইমাম শাফি। আল্লাহর গোলাম তাহাকে পাইয়া মনটা আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দরুদ যদি কোনো ব্যক্তি আমল করে, দরুদের আমল করার কারণে আল্লাহ তাআলা বান্দার যে কোনো মনের আশাগুলো পূরণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। পূরণ করার মালিক কে? জবান খুলে একটু বলা যায় না পূরণ করার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? হাসর নাসরের বিচার করবেন এটার মালিক কে? ওই আল্লাহর প্রতি আপনার আমাদের বিশ্বাস আস্থা আছে কিনা? যদি থাকে তাহলে আমলটা করতে হবে না ছাড়তে হবে? এই জন্য আমরা সকলে এই আমলটা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি আস্তাগফিরুল্লাহর আমল আর দরুদের আমল করে কবরে সুন্দর করে যাওয়ার জন্য তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।